আমরা আজকে 53 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এই প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। ধরুন আমি একটি প্রথম সংখ্যা লিখলাম, একটি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যা। এখন এদের গড় বলছে 25, তার মানে প্রথম সংখ্যাটাও 25, দ্বিতীয় সংখ্যাটাও আমার 25। এরপর বলা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়। আবার পুনরায় বলছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়, তারা বলছে 30। অর্থাৎ গড় মানে কি প্রত্যেকেরই 30 করে, এটি তো আমরা গড় হিসেবে জানি। তার মানে দেখা গেল প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় একবার বলছে 25, আবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় আরেকবার গিয়ে বলতে 30। এখন বলা হচ্ছে যে তৃতীয় সংখ্যাটি কত, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। অর্থাৎ এই তৃতীয় সংখ্যার মানটা বের করতে হবে। আমাদের এখানে যে তৃতীয় সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড় হিসাব। এর তৃতীয় সংখ্যা, দ্বিতীয় এবং প্রথম সংখ্যার গড় হচ্ছে 30 করে। এই যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা 25 25, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা 30 30। এখন আমার কথা হচ্ছে তৃতীয় সংখ্যার মানটা আমাকে বের করতে হবে। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে এখানে প্রথম সংখ্যা ছিল 25, এখানে কত 30, তার মানে এখানে 5 বৃদ্ধি পায়, রাইট? এখানে দ্বিতীয় সংখ্যা ছিল 25, এখানে এসে হয়েছে 30, এখানেও কিন্তু আমার 5 বৃদ্ধি পাইছে। ওকে, আইডিয়াটা আরো সহজভাবে একটু চিন্তা করে, সেটি হচ্ছে যে এখানে দুটো সংখ্যা, এখানেও এই দুটো রয়েছে এবং তৃতীয় একটা সংখ্যা। আমি যদি কথাটা এরকম বলি, প্রথম দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় একটা সংখ্যা যুক্ত করা হলো এবং তৃতীয় সংখ্যাটা যুক্ত করার কারণে তাদের গড় 30 হয়ে গেল। তাদের গড় কত হয়ে গেল? 30 হয়ে গেল। প্রথমত হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে কি ঘটনাটা ঘটলো। ঘটনাটা এটাই ঘটলো, আগে ছিল 25 প্রথম সংখ্যা, এখন হচ্ছে 30, 5 বেশি। আগে ছিল 25, এখন হচ্ছে 30, 5 বেশি। তার মানে দেখেন তো, এই যে এখানে 5 বেশি আসলো, এখানে 5 বেশি আসলো, এটা কোথা থেকে আসলো? এটি নিশ্চয়ই ওই যে তৃতীয় সংখ্যাটা যে আসছে, ওই তৃতীয় সংখ্যা থেকেই এখানে আসছে, কারণ এখানে তো আর কোনো জায়গা নেই, কোথাও থেকে আসার সুযোগ নেই। তার মানে তৃতীয় যে সংখ্যাটা আমরা খুঁজতেছি, এই তৃতীয় সংখ্যা থেকে এখানে 5 আসছে, এখানে 5 আসছে। ওকে, যেমন তৃতীয় সংখ্যার গড়, এই যে এখানে যে 30 আছে, ধরেন এখানে তৃতীয় সংখ্যা 30, এই 30 কোথা থেকে আসলো? এখানে 5 বেশি আছে, এখানে 5 বেশি আছে এবং এখানে 30, এই 30 তৃতীয় সংখ্যা থেকে আসছে। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? তাহলে তৃতীয় সংখ্যাটি এটি হওয়ার কথা না। এই 30 তো আছে, কারণ এই 30 তো আর এদিক থেকে আসে না, 30 তো আসছে। আমরা যে এই গড়ের 30, তৃতীয় সংখ্যার 30, এটা আছে। অতিরিক্ত এখানে 5, এখানে 5, অর্থাৎ এই 10 তৃতীয় সংখ্যা থেকে আসছে। তার মানে তৃতীয় সংখ্যাটা, মেইন সংখ্যাটা হচ্ছে 30 যোগ 10, অর্থাৎ কত? 40। আমি আবারও বলছি যে ধরেন প্রথম দ্বিতীয় সংখ্যার প্রথমবার একটা গড় দেওয়া আছে, পরে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় আছে, মানে ওই দুইটা সহ তিনটা সংখ্যার গড়। খেয়াল করে দেখেন গড় কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, এখান থেকে এই গড় বৃদ্ধি পেয়েছে কত করে? 5 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় ছিল কত? গড় ছিল আমার 25, আর এখানে এই তিনটার গড় গিয়ে দাঁড়ালো কত? 30। তার মানে আমার গড় কত বৃদ্ধি পেয়েছে? গড় আমার 5 বৃদ্ধি পেয়েছে, রাইট? এখন আমরা যদি ভিতর থেকে চিন্তা করি, প্রথম সংখ্যা গড় 25 মানে কি? এটারও 25, এটারও 25। এই তিনটার গড় 30 মানে কি? প্রথম সংখ্যাও 30, দ্বিতীয় সংখ্যাও 30, তৃতীয় সংখ্যাও 30। তার মানে আমরা যদি চিন্তা করি, প্রথম সংখ্যা আগে ছিল 25, এখন হচ্ছে 30, 5 বেশি হয়েছে। দ্বিতীয় সংখ্যা আগে ছিল 25, এখন হচ্ছে কত? 30, 5 বৃদ্ধি পেয়েছে। এখন এই যে 5, এই দুটো 5 কোথা থেকে আসলো? এই দুটো 5 নিশ্চয়ই আমরা যে তৃতীয় সংখ্যাটা এখানে যুক্ত করেছি, ওই তৃতীয় সংখ্যাটা এসছে, তৃতীয় সংখ্যার কাছ থেকে আসছে, কারণ এছাড়া আর কোনো সোর্স নেই। তার মানে কি তৃতীয় সংখ্যা থেকে আমাদের তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই তৃতীয় সংখ্যার যে গড়ের 30, এই 30 কোথা থেকে আসছে? এটাও তৃতীয় সংখ্যা থেকে আসছে।
তার মানে তৃতীয় সংখ্যা থেকে গড়ের 30 অর্থাৎ তার 30 আরো এখানে 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 5 এখানে 5 অর্থাৎ টোটাল 10 অর্থাৎ টোটাল সংখ্যাটা ছিল 40। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এটি ছিল 25 প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাও ছিল 25, আর আমাদের তৃতীয় সংখ্যাটি ছিল 40 অর্থাৎ 40। এই 40 ছিল তৃতীয় সংখ্যা, অর্থাৎ এটাও ছিল 25 এটাও ছিল 25 আর তৃতীয় সংখ্যাটা ছিল 40। এই যে 25-এর অতিরিক্ত যে 15, এই 15 তিনজনের মাঝে ভাগ হয়ে গিয়েছিল, ভাগ হয়ে গিয়ে এখান থেকে 25 কমিয়ে গিয়ে এখানে হচ্ছিল 15 কত 25, আর ওই যে 15 এখানে যোগ হয়েছিল 5, এখানে যোগ হয়েছিল 5, এখানে যোগ, তার মানে কি আমাদের গড় হয়ে গিয়েছিল কত 30। তাহলে আমরা এই টাইপের অঙ্ক যদি আসে আমরা একটা মেথড দাঁড় করিয়ে নিই। চলেন মেথডটা কি হতে পারে। মেথড হচ্ছে এরকম, ধরেন আমার যদি দুটো তিনটা অথবা তিনটা চারটা, অর্থাৎ আগে একটা গড় দেওয়া থাকবে তার চেয়ে একটা বেশি দিয়ে আরেকটা গড় দেওয়া থাকবে, এরকম যদি থাকে ওই বেশি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আগে গড় নিয়ে নেবেন। নেওয়ার পর দেখবেন যে এই যে আগের গড় যে ছিল প্রথম দ্বিতীয়, এদের গড়ের সাথে পার্থক্য কত 5, এবং তাহলে আগের সংখ্যা কয়টা ছিল দুইটা, তার মানে এই দুটোতেই 5 করে বাড়ছে, তাহলে কত 30 যোগ 10, তার মানে উত্তর হচ্ছে কত 40। আমি আবারও বলছি যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করবেন এখানে দুইটা এখানে তিনটা, তাহলে গড় এখানে 25 ছিল এখানে 30, তার মানে প্রথমত ওই বড় বেশি যেখানে থাকবে এখানে তিনটা আছে না, তিনটার গড়টা নিয়ে নেবে। তিনটার গড়টা নেওয়ার পর আপনি দেখবেন যে এখান থেকে গড়ের পার্থক্য কত 5, তাহলে 5 এখানেও বেশি আছে এখানেও বেশি আছে, তার মানে আগে দেখবেন এরকম সংখ্যা কয়টা ছিল একটা দুইটা, তাহলে 5 এর সাথে 2 গুণ করে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। ওকে, এবার আসুন আমরা এই টাইপের কিছু অঙ্ক করি। আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পারবেন কারণ ওটি সাধারণ নিয়ম। আমি আপনাদের খুব দ্রুত যাতে করে ম্যাথ করতে পারেন ওই ট্রিক্সটাই শেখানোর চেষ্টা করতেছি। ওকে, এবার দেখেন ধরেন 54 নম্বর ম্যাথটাই যদি আমরা দেখি, তারপরের ম্যাথটা এখানে বলা হচ্ছে পিতা মাতা পুত্র। দেখেন পিতা মাতা আর হচ্ছে কি পুত্র। ওকে, এদের গড় হচ্ছে কত 37। ওকে, তার মানে এটাও 37 এটাও 37 এটাও 37। এখন বলছে পিতা পুত্র, পিতা এবং কি পুত্র, এদের গড় হচ্ছে কত 35। এখন বুঝেন খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন। এখন পিতা পুত্রর গড় হচ্ছে 35, তার মানে এখানে নিশ্চয়ই মাতার বয়সটা চেয়েছে, মাতার বয়স চেয়েছে। এখন দেখেন তাহলে এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে পিতারও 35 পুত্রেরও 35, কিন্তু এখানে পিতার হচ্ছে 37 এখানে 37, তার মানে বাড়ছে কত বৃদ্ধি পাইছে মূলত আমার 7 35, অর্থাৎ 2 বৃদ্ধি পাইছে। 2 কার কার বৃদ্ধি পেয়েছে, এখানে পিতারও 2 বৃদ্ধি পেয়েছে পুত্রেরও 2 বৃদ্ধি পেয়েছে, আর এই 37 তো মাতারও, তার মানে আপনি প্রথমত আগে কি করবেন 37 নেবেন। ওকে, নেওয়ার পর তার মানে এই মানে আগের চাইতে দুটোর চেয়ে কম সংখ্যার চাইতে বেশি সংখ্যা দেখবেন, এখানে দুইটা এখানে তিনটা, এটা আগে পরে থাকলো কিনা এটা ইম্পর্টেন্ট না, এটার সাথে এটা বড় না, তার মানে তৃতীয় জন যুক্ত হওয়ার পর তো বড় হলো। তার মানে দেখেন এই যে আগে ছিল 35 এখন হলো 37, তার মানে তৃতীয় জনের বয়স এমন বয়স যেটা আগের গড়কেও বাড়ায় দিছে, তার মানে কি আগে প্রত্যেকে 2 করে বাড়াইছে, তাহলে এই যে 2 করে বৃদ্ধি পেলে এটা কোথা থেকে আসলো, তাহলে ধরেন এখানে মাতার বয়স কত 37, মাতার বয়সে গড় কত 37, তাহলে এই যে আরো 2 করে বাড়ছে এই 2 কই থেকে গেছে মাতার বয়স থেকেই গেছে, তাহলে মাতার বয়সটা কত দাঁড়াচ্ছে আমাদের 41। কথাটা ক্লিয়ার? তাহলে মাতার বয়সটা আমার কত দাঁড়াচ্ছে 41 দাঁড়াচ্ছে। এটি কেন 41 আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে আমি আবারও একটু আপনাদেরকে বলছি এখানে দুইটা এখানে তিনটা, তার মানে কি যে এসে যুক্ত হয়েছে তার বয়স বেশি ছিল বলেই সে একেও দিছে একেও দিছে, দেওয়ার পরেও যে গড়টা আসছে সেটা এর চাইতে বেশি। দেখেন
অর্থাৎ যে তৃতীয় যে যুক্ত হয়েছে সে দেখেন তার বয়স এই গড়ের চাইতে বড় হবে, 35-এর চাইতে বড় হবে। কেন আপনি বড় হবে? কারণ আগে পিতার 35 ছিল, পুত্রের 35 করেছিল, তাই কিনা? সেখানে তাদের 2 করে বাড়াইছে এবং এখান থেকে গড়ও 2 দেখেন গড়ও বৃদ্ধি পাইছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এর বয়সটা, মাতার বয়সটা এই 37-এর চাইতে বেশি হবে। তার মানে 37, এখানে 2, এখানে 2, তার মানে 2 দুগুণে 4। তার মানে আপনি হিসাব করবেন এইভাবে, প্রথমত বেশি সংখ্যা কোনটা? এটা। তাহলে 3টার গড় আছে 37। এবার তাহলে কম সংখ্যা কয়টা? একটা, 2টা। তাহলে এদের গড় বৃদ্ধি পেল কত? 2, 41। এভাবে হিসাব করবেন, খুব দ্রুত অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার আসুন পরের ধাপ, অর্থাৎ আরো কয়েকটা অঙ্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলি কিন্তু বয়সের অঙ্ক, আপনাদের একটু মাথায় রাখবেন যে এই অঙ্কগুলো কিন্তু বয়সের অঙ্ক। আমি বয়সের অঙ্কগুলিতে ম্যাথ টিউটরে একই অধ্যায়ের সব অঙ্ক না দিয়ে যে অধ্যায়ের অঙ্ক যার সাথে ম্যাচিং হয়েছে সেখানে দিয়ে দিয়েছি। বয়সের অধ্যায়ও রয়েছে কিন্তু ওখান থেকে কিছু অঙ্ক বিভিন্ন অধ্যায়েও সরানো ছিটানো আছে। 63 নম্বর অঙ্কটা দেখুন, যে 63 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। বলা হচ্ছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড়, 20 জনের গড়, 20 জনের গড় হচ্ছে কত? 10 বছর। ওকে, এবার বলা হচ্ছে দুই শিক্ষক সহ, শিক্ষক প্লাস 20 জন ছাত্র, শিক্ষক সহ তাদের বয়সের গড়, অর্থাৎ এই গড়টা হচ্ছে তাদের কত? 12 বছর, 12 বছর। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করেন যে এই অঙ্কে আপনার শিক্ষকের বয়স বের করবেন। তাহলে শিক্ষকের বয়স কিভাবে বের করবেন? দেখেন, প্রথমত হচ্ছে শিক্ষক যুক্ত হওয়ার পর তাদের আগের যে গড় ছিল 10 করে, সেটা বৃদ্ধি পেয়েছে কত? 12। এখানে গড় 12 বছর মানে কি 20 জন ছাত্র প্রত্যেকের 12 এবং শিক্ষকেরও এখন বয়স এখানে 12। গড় হিসেবে 12, বাস্তবে হয়তো অনেক বেশি। এখন বাস্তবেটাই আমরা বের করব। ধরে নিচ্ছি শিক্ষকের এই হিসাব অনুসারে শিক্ষকের গড় হচ্ছে 12, কিন্তু শিক্ষকের বয়স 12 না, তার চাইতে বেশি। এটা আমি কিভাবে বুঝলাম? কারণ তিনি এখানে যুক্ত হওয়ার পর এই 20 জনের গড় 2 বছর করে বেড়ে গেছে। এই 2 বছর করে আসলো কোথা থেকে? আসছে এই শিক্ষকের মূল বয়স থেকে। তাহলে শিক্ষকের গড় 12 ধরতেছি এবং যতটুকু এখানে বেশি হয়েছে সেটা আমরা যোগ করে দেব। এখন কতটুকু বেশি হয়েছে? এটার পার্থক্য কত? 2 বছর। 2 বছর করে প্রত্যেকের বেশি হয়েছে। তার মানে এরকম কতজনের বেশি হয়েছে? 20 জনের। তার মানে লক্ষ্য করে দেখুন যে এখানে আমার টোটাল বয়স দাঁড়াচ্ছে কত? 52 বছর। এটি হচ্ছে আমার শিক্ষকের বয়স। আমি আবারও বলছি, 20 জন ছাত্রের গড় 10, প্রত্যেকের 10 করে। এখানে শিক্ষক প্লাস ছাত্র মিলে 12 করে। তার মানে কি এদের সাথে শিক্ষক যুক্ত হয়, এদের গড় 2 বছর করে বেড়ে গেছে। আমি তাহলে এখানে শিক্ষকের বয়সও 12, প্রত্যেকের বয়সও 12 করে, কিন্তু আসলে শিক্ষকের আসল বয়স কি 12 না? কারণ হচ্ছে তার বয়স আরো বেশি হবে, কারণ বুঝাই যাচ্ছে সে যুক্ত হওয়ার পর এদের প্রত্যেকেরই 2 বছর করে বৃদ্ধি পাইছে। এই 2 বছর করে বৃদ্ধি আসলে মোট কত বছর বৃদ্ধি পাইছে? ওই পুরোটাই শিক্ষকের। তার মানে শিক্ষকের গড় আগে 12 নিলাম, নেওয়ার পর তাদের প্রত্যেকের বৃদ্ধি পাইছে কত করে? 2 বছর করে। তার মানে 20 দুগুণে 40, তার মানে 40টা বছর এই 20 জন ছাত্রের ভিতর ঢুকে গেছে। তাহলে এই 40টা বছর কারে ওখান থেকে আসছে? শিক্ষকের কাছ থেকে। তাহলে শিক্ষকের রিয়েল বয়স তাহলে কত? গড় 12 এবং এদেরকে যে 40 দিয়েছে, টোটাল 52 বছর। আপনি যদি আইডিয়াটা বুঝতে পারেন তাহলে খুবই ইন্টারেস্টিং, আর বুঝতে না পারলে তাহলে বারবার দেখুন। একটা ভিডিও একবার দেখে আশাহত হবেন না। মানে দেখা যাচ্ছে যে বারবার দেখতেই থাকুন, চর্চা করতে থাকুন, দেখবেন যে এক সময় অনেক ভালো বুঝতে পেরেছেন। তাহলে 64 নাম্বার একটু করি, এটা এটা একটু অন্যভাবে বলছে যে 24 জন ছাত্র আছে, 24 জন, এদের গড় হচ্ছে কত? 14 বছর। এদের গড় হচ্ছে 14, তার মানে প্রত্যেকের বয়স এখানে বড় তো 14 করে।
একজন শিক্ষকের বয়সের সাথে তাদের বয়স যোগ করা হয় তবে তাদের গড় 1 বছর বৃদ্ধি পায়। মানে শিক্ষক, ওই অঙ্কটা একই, শিক্ষক প্লাস 24 জন ছাত্র, তাহলে তাদের গড় 1 বছর বৃদ্ধি পাওয়া মানে কি, এটা 14 জায়গায় 15 বছর হবে। 14 জায়গায় কত হবে? 15 বছর হবে। তাহলে শিক্ষকের গড় হিসেবে শিক্ষকের বয়স 15 আসে, কিন্তু আসলে কি 15 না, কারণ তার বয়স আরো বেশি হবে। এই কেন আমি কিভাবে বুঝলাম, কারণ আগে গড় ছিল 14, এখন 15, প্রত্যেকের কাছে 1 বছর করে বাড়ছে। এই 1 বছর করে বাড়তি কোথা থেকে আসলো? শিক্ষকের বয়স থেকে আসছে। তার মানে ওই বাড়তিটা শিক্ষকের বয়সের সাথে যোগ করতে হবে। তাহলে এরকম 1 বছর করে বাড়ছে, এরকম কত? 24 জন। 15 24, তার মানে কত? 9 3 39। ওকে, চলেন আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। অথবা আমি একটু বলি যে এখানকার অঙ্কগুলি সবকটাই আপনারা পারবেন। আমার মনে হয় যে আপনারা একটু ট্রাই করবেন, কারণ আমি শুধু 68 নম্বর অঙ্কটা করতেছি, এখানে একটু কণ্ঠস্বরটা ভিন্ন রকম, আপনারা আবার ভুল বুঝতে পারেন। সেটা হচ্ছে যেমন এখানে 7টা সংখ্যার কথা বলা হচ্ছে, 7টা সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে কত? গড় হচ্ছে 12। আবার একটি নম্বর বাতিল করলে তখন সংখ্যা কয়টা? সংখ্যা 6টা। তখন তাদের গড় এরা বলতেছে কত? 11। বুঝতে পারছেন কিনা? তার মানে অঙ্কের সেটআপ গেটআপ কিন্তু একটাই, এখানে এর চাইতে এখানে একটা বেশি। এখন দেখেন তো, এখান থেকে এখানে গড়টা বড় না? তার মানে এখানে যে একটা সংখ্যা ছিল বেশি, যেটাকে বাতিল করছি, সেটা ভালো করে যদি আপনি খেয়াল করে দেখেন, ওই বাতিলকৃত সংখ্যাটা এখানে আছে। এই 7টার মাঝে ওই বাতিলকৃত সংখ্যাটা আছে। আমি ধরে নিচ্ছি ওই বাতিলকৃত সংখ্যাটার গড় হচ্ছে 12। এখন খেয়াল করে দেখেন যে এই জায়গায় ওই বাতিলকৃত সংখ্যাটার গড় যদি আমার এখানে 12 হয়, একটু খেয়াল করে, অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন, আগে ছিল কত? 11। ধরেন এখানে 6টা, এখানে 7টা, আরেকটা সংখ্যা এখানে বেশি থাকে, এখানে হলো 12। তাহলে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই জায়গায় ওই সংখ্যা যেটা আছে, ওই মানে যে সংখ্যাটা বাতিল করছি, সেই এখানে গড় বেশি থাকা মানে কি, ও চলে যাওয়াতে আরো গড় কমে গেল। ও যদি 12ই নিয়ে চলে যেত, ধরেন আমি একটু বলছি ভালো করে, যে ধরুন ও যদি 12ই নিয়ে চলে যেত, তাহলে কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার করে নিন, হচ্ছে কনফিউজড হয়ে যাবে। ধরেন এখানে 7টা সংখ্যা, এখানে 6টা সংখ্যার গড়, আমি ধরে নিচ্ছি এই 7টা সংখ্যার গড়, এখান থেকে একটা সংখ্যা যদি 12 নিয়ে যেত, তাহলে এখানকার গড়টাও 12ই থাকতো, এখানের গড়টাও 12 থাকতো। এখানে গড় 11 হওয়া মানে কি, যে সংখ্যাটা বাতিল করা হয়েছে সে 12 না, তার চাইতে বেশি নিছে। বেশি নেওয়াতে এদের এখান থেকেও চলে গেছে, এই 6টা থেকেও চলে গেছে। তার মানে ওই সংখ্যাটা এই 12-র চাইতে বেশি হবে। আমি কেন বারবার বেশি সংখ্যাটা নিয়ে হিসাব করছি, কারণ বেশি সংখ্যার ভিতরেই তো আমার ওই সংখ্যাটা আছে। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই 7টা সংখ্যার ভিতরে ওই বাতিলকৃত সংখ্যাটা আছে, আপনাকে সবসময় ওই তাকে চিন্তা করতে হবে। তাহলে ওই সংখ্যা, বাতিলকৃত সংখ্যা যদি 12 নিয়ে যেত, 12 নিয়ে গেলে তাহলে আমাদের এই গড়টা আর কমতো না, এটাও 12ই থাকতো। এই গড় 11 হওয়া মানে কি, ও 12 নেয় নাই, 12-র চাইতে বেশি নিছে। এখন কত বেশি নিছে দেখেন, সে বেশি নিছে এখানে 11, প্রত্যেকের কাছ থেকে 1 করে বেশি নিয়ে গেছে, কারণ গড়ের পার্থক্য কত? 1। 1 করে বেশি নিছে, তার মানে কি এই 6 জনের কাছ থেকে সে 1 করে 6 বেশি নিছে। তার মানে ওই সংখ্যাটা মূলত দাঁড়াচ্ছে কত? এখানে 18। ওকে, এবার তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে 69 নম্বর, 11 জন লোকের গড় ওজন হচ্ছে 70 কেজি।
11 জন লোকের গড় ওজন হচ্ছে কত? 70 কেজি। 11 জন লোকের গড় ওজন হচ্ছে কত? 70 কেজি। গড় হচ্ছে 70 কেজি। ওকে, এখন দেখেন 90 কেজি ওজনের একজন চলে গেছে, চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে? অর্থাৎ বাকি 10 জনের গড় আপনাকে বের করতে হবে। যে চলে গেছে সে 90 কেজি নিয়ে চলে গেছে, 90 কেজি নিয়ে চলে গেছে, তাহলে বাকিদের গড় কত হবে? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন এবার আমাকে কি বলছে, আগে ছিল 11 জন যাদের গড় ছিল 70 কেজি করে, এখন একজন চলে যায়, আছে 10 জন। এখন এদের গড় কত? অর্থাৎ 10 জনের গড় বের করতে হবে। এখন আপনার কথা হচ্ছে, যদি 11 জনের যে চলে গেছে সে যদি 70 কেজি নিয়ে যেত, কারণ তার ভাগে ছিল 70, গড় হিসেবে তার ভাগে ছিল কত? যে চলে গেছে তার ভাগে ছিল 70, যদি 70ই নিয়ে যেত তাহলে আমাদের গড় হতো কত? 70ই হতো, 10 জনের গড় 70ই হতো। কিন্তু ঘটনা হচ্ছে এরকম যে না, সে 70 নিয়ে যায়নি, সে নিয়ে গেছে কত? 90 কেজি। তার ভাগে ছিল কত? 70 কেজি। 70 কেজি গড় হিসেবে তার ভাগে ছিল, যে চলে গেছে একজন, 70 কেজি, কিন্তু সে নিয়ে গেছে কত? 90 কেজি। তাহলে দেখুন তো কত বেশি নিয়ে গেল? 20 কেজি বেশি নিয়ে গেছে। 20 কেজি কি বেশি নিয়ে গেছে? এই 20 কেজি বেশি কই থেকে নিয়ে গেল? এই 10 জনের কাছ থেকে নিয়ে গেছে। এখন 10 জনের কাছ থেকে 10 জনের একজন দিছে না 10 জনই দিছে, তার মানে 10 জনের সমান করে দিছে। তাহলে দেখেন আমাদের আগের গড়ের সেটে এই গড়টা ছোট হবে। কেন ছোট হবে? এই কারণে ছোট হবে কারণ যে চলে গেছে সে 70 কেজি না নিয়ে তার চেয়ে বেশি নিয়েছে। বেশি নিলে মানে কি প্রত্যেকে আবার ওটা ছাড় দিছে, তার মানে কি আগের গড় যদি 70 হয় এবার তার চাইতে কম হবে। এই কথাটুকু আপনাকে প্রশ্নের দাগ দেখে বুঝতে হবে। একদিনে বুঝবেন না, বারবার চর্চা করতে করতে একসময় বুঝতে পারবেন। আর বুঝতে পারলে তখন এই অঙ্কগুলি আর জেনারেল মেথডে আপনাকে করতে হবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এখানে গড়টা 70 এর চাইতে ছোট হবে। এখন 70 এর সাথে কত ছোট হবে? এই যে 20 কেজি তারা প্রত্যেকে দিয়েছে, 20 কেজি যদি দেয় তাহলে প্রত্যেকে কত করে দিয়েছে? প্রত্যেকে 10 করে 2 কেজি করে দিয়েছে। কত কেজি করে দিয়েছে? যেহেতু টোটাল দিয়েছে 20 কেজি, 10 জনে প্রত্যেকে 2 কেজি করে দিয়েছে, তার মানে 2 বাদ দেন, তাহলে কত হবে আমার? 68 কেজি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি পরের ধাপে চলে যাব, সরাসরি 73 নম্বর অঙ্কটা দেখব, কারণ বাকি অঙ্কগুলি সেম, আপনারা একটু দেখে নেবেন। 73 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখেন। 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45। পিতা প্লাস মাতা, এদের গড় হচ্ছে কত? 45। ওকে, এখন বলা হচ্ছে পিতা মাতা ও এক পুত্র, পিতা মাতা আর হচ্ছে এক পুত্র, এদের গড় গিয়ে দাঁড়াচ্ছে কত? এদের গড় গিয়ে দাঁড়াচ্ছে 36। আর এখানে পিতা মাতার গড় গিয়ে দাঁড়াচ্ছে কত? আমরা দেখলাম কত? 45 বছর। এবার লক্ষ্য করেন যে পিতা মাতার গড় ছিল 45, এখানে পুত্র যুক্ত হওয়ায় গড় আরো কমে গেল। মানে আপনি একটু ভাবেন যে পিতা মাতা যখন ছিল তখনই তাদের গড় বেশি ছিল, এখন পুত্র এসে যোগ দিল, গড় বাড়ার পরিবর্তে আরো কমে গেল। তার মানে কি পিতা মাতা তাদের অবস্থান থেকে আরো পুত্রকে দেওয়ার পরেও গড় কমে গেছে, রাইট? তার মানে এটা কি বোঝা যায় না যে পুত্রের যে বয়সটা এখানে হবে, এই পুত্রের বয়সটা 36 হবে না, 36-এর সাথে ছোট হবে? আমি আবারও বলছি, পিতা মাতার বয়সের গড় হচ্ছে 45, ধরে নিচ্ছি পিতাও 45, আমার মাতাও কি 45। এখানে গিয়ে পিতা হয়ে গেল 36, এখানে গিয়ে মাতা হয়ে গেল 36, রাইট? তার মানে কি খেয়াল করে দেখেন,
এখানে কি পিতা আগে কিন্তু তিনজনেরটা সবসময় বড় সংখ্যা হতো, তৃতীয় জন যুক্ত হওয়াতে গড় বেড়ে যেত। তখন আমরা বুঝতাম যে ওই বেশিটা আসছে যে যুক্ত হচ্ছে তার কাছ থেকে, তখন তার যা গড় বয়স ছিল তার সাথে বেশি ছিল। এবার হচ্ছে তার উল্টো, পুত্র এসে যোগ দেওয়ায় তাদের গড় তো 45 থেকে বাড়েই নাই, বরঞ্চ আরো কমে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে না যে পুত্রের বয়স যে 36 দেখানো হচ্ছে, এই এর সাথে কম বয়স তার আসলে ছিল, কম থাকার কারণেই পিতা এবং মাতার কাছ থেকে নিয়ে তারা গড় 36 হয়েছে। ওকে, তার মানে কত বেশি দিয়েছে এখানে দেখেন তো, একটা বিয়োগ করলেই হলো। এখানে হচ্ছে 4 5 9, অর্থাৎ পিতা 9 বছর দিয়েছে, মাতাও 9 বছর দিয়েছে। তার মানে এখানে 9 9 18 বছর দিয়ে দিয়েছে। তার মানে পুত্রের বয়সটা কত আমার 18 বছর। তার মানে বিষয়টা আমি আবার লাস্ট বারের মতো রিভিউ করতেছি, এটাকে আপনারা এভাবেও লিখতে পারেন 9 দুগুণে 18। শুধু হিসাব করবেন, দেখবেন বেশি সংখ্যাটা এবার কম, মানে যুক্ত হওয়ার পরও যদি কম হয় তাহলে বুঝতে হবে যে ওই গড় থেকে মাইনাস করতে হবে। আগের অঙ্কগুলি করেছি কি যুক্ত হওয়ার পর গড়টা বেড়ে গেছে, তখন গড়টা থেকে যে গড়টা নিয়েছিলাম সেটার সাথে যোগ করে আমি বাড়িয়ে দেখিয়েছি। কারণ কি, যে তৃতীয় জন আসার পরেও বেশি হয়ে গেছে, তার মানে কি যে গড়টা দেখানো হচ্ছে আসলেই তৃতীয় জনের বয়স ওটা না, ওর চাইতেও বেশি। এবার তৃতীয় জন যুক্ত হওয়ার পর গড় আগের তুলনায় আরো কমে গিয়েছে, তার মানে কি পিতা এবং মাতা দিছে তারপরেও আরো কমে গিয়েছে, মানে দেওয়ার কারণেই তো কমছে। ফলে দেখা যাচ্ছে পুত্রের বয়স আসলে 36-এর সাথে বেশি না, 36-এর সাথে কম হবে। এই কারণে ওই যে পিতা মাতার প্রত্যেকের কাছ থেকে যত বেশি হয়েছে 9 বছর করে, ওটা বাদ দিতে হবে। তার মানে রিয়েলি তাদের বয়স ছিল, পুত্রের বয়স ছিল 18। ধরেন তো আমি 75 নম্বর অঙ্কটাই দেখেন, যদিও একই টাইপের অঙ্ক। ওকে, এগুলি প্রাইমারিতে অধিকাংশ সময় পরীক্ষায় আসছে, কিছু করার নেই। আর একটা অঙ্ক করে আমরা একটু সামনে আগাবো। ওকে, তাহলে কত নম্বর দেখা যায়, যে কোনো একটা চোখ বন্ধ করে ফেলি। ওকে, তাহলে দেখুন 76 নম্বরটা দেখুন। 76 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 76 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পিতা মাতার বয়স, পিতা এবং মাতা এদের গড়টা হচ্ছে কত, এদের গড়টা গিয়ে দাঁড়াচ্ছে 30। তাহলে পিতা মাতা পুত্র, পিতা মাতা এবং পুত্র এদের গড়টা গিয়ে দাঁড়াচ্ছে কত, 24। তার মানে বোঝা যাচ্ছে গড় পুত্র যুক্ত হওয়ার পরেও কমে গেছে, তার মানে পুত্রর বয়স 24-এর সাথে বেশি হবে না, 24-এর সাথে কম হবে। কত কম হবে, এই যে এদের মাঝে গড় কত করে পিতা মাতার পুত্রের কাছ থেকে পেয়েছে, দেখেন এখানে গড় কমছে কত করে, এদের 6 করে, কত করে 6 করে। তার মানে এরকম 6 দুগুণে 12, তার দেখা যাচ্ছে যে কমে গেছে। তার মানে 24/12, তার মানে উত্তর কত 12। এটা হচ্ছে আমার পুত্রের বয়স। ওকে, 83 নম্বর অঙ্কটা দেখেন। 83 নম্বর, 12 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে, ধরেন 12 জন ছাত্র, এটা বয়সের গড়টা গিয়ে দাঁড়াচ্ছে কত, 20 বছর। দেখেন পরে যদি নতুন একজন ছাত্রের অন্তর্ভুক্ত করা হয়, তার মানে কি 13 জন, 13 জন, আগে ছিল 12 এখন 13। দেখেন তো 13-র ক্ষেত্রে এখানে তাদের বয়সের গড় 1 কমে যাচ্ছে, গড় 1 কমে যাওয়া মানে হচ্ছে 19 হচ্ছে। দেখেন তো আমাদের প্রথম দিকে যখন আমরা যোগ করেছিলাম তখন যখন বেশি হতো তখন গড়ও বেশি হতো, কথাটা বুঝতে পারছেন কিনা। অর্থাৎ কমের থেকে যখন বেশি লুক হতো তখন গড়ও বেশি হতো, এবার কমের থেকে যখন বেশি লুক হচ্ছে তখন গড় আরো উল্টো কমে যাচ্ছে। যদি গড় দেখেন 12 জন 13 জন, 12 জন 13 জনে গড় হচ্ছে 19, 12 জনে গড় 20। তার মানে কম সংখ্যকের চাইতে যখন বেশি সংখ্যক হয়ে যাচ্ছে তখন গড় কমে যাচ্ছে, তখন বিয়োগ হবে। আর যখন দেখা যাচ্ছে এখানে যদি 19 থাকতো, এখানে যদি 20 থাকতো, তাহলে কম সংখ্যকের চাইতে বেশি সংখ্যকে গিয়ে গড়টা বাড়তো, তখন যোগ হতো। এটা হচ্ছে শর্টকাট, কথাটা ক্লিয়ার। এবার আসেন, আমাদের এখানে বলা হচ্ছে যে নতুন ছাত্রের বয়স কত, তাহলে নতুন ছাত্রের যে বয়সটা হবে
সেটা 19 হবে না, 19-এর চাইতে কম হবে। কারণ হচ্ছে এই 12 জন ছাত্র থেকে তাদের কি 1 বছর করে চলে গেছে, তার মানে 1 বছর করে 12 জন ছাত্রী চলে গেছে, তাই কিনা? তাহলে এখানে কত হবে? 7 হবে। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে 7 বছর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 84 নম্বর অঙ্কটা দেখব। 84 নম্বর অঙ্কটা, 84 নম্বর অঙ্কটা দেখব। 84 নম্বর, কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 20 জন, এদের গড় গিয়ে দাঁড়াচ্ছে কত? 12 বছর। আবার বলা হচ্ছে 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তার মানে 24 জন। 24 জনের গড় গিয়ে দাঁড়াচ্ছে 4 মাস করে কমে গেল, তার মানে এদের বয়স হচ্ছে 11 বছর। মানে 11 বছর কত মাস করে কমছে? 4 মাস। তার মানে 8 4 12, 11 বছর 8 মাস। ওকে, এখন দেখেন যে 4 জন আসলো তাদের বয়স 11 বছর 8 মাসের চাইতে কম হবে। কেন 11 বছর 8 মাসের চাইতে কম হবে? এই কারণেই কম হবে, কারণ হচ্ছে নতুন এখানে 4 জন যুক্ত হয়েছে। 4 জন যুক্ত হওয়ার পরও গড় কমে গেছে, গড় কমে গেছে, এই কারণে বিয়োগ করতে হবে। 20 জনের চাইতে 24 জনের গড় কম, কম থাকলে বিয়োগ করতে হবে। 20 জনের চাইতে 24 জনের গড় বেশি থাকলে আমরা যোগ করতাম। ক্লিয়ার? ওকে, তাহলে এবার খেয়াল করে, তাহলে কত কম গেছে? দেখেন 12 বছর থেকে 11 বছর 4 মাস গেলে, 8 মাস গেলে আমার 4 বছর করে কমছে। এখন 4 মাস করে কমছে। 4 মাস করে কত জনের কমছে? 20 জনের। 20 জনের কমছে। দেখেন 12 বছর থেকে 11 বছর 8 মাস যদি বাদ দেই, তাহলে 4 মাস করে কি এদের হ্রাস পেয়েছে। তাহলে টোটাল কি 4 বেশি 80, এই পরিমাণ হ্রাস পেয়েছে। কিন্তু এই যে হ্রাসটা, এটা কিন্তু 4 জনেরই। কয়জন? 4 জনের হ্রাস পেয়েছে। তার মানে আমার এখানে শুধু 4 দ্বারা ভাগ করতে হবে। আগে কিন্তু আমরা ভাগ করিনি, কারণ তখন একজনের হিসাব করতেছিলাম। এবার আমাদের এখানে কি এই যে 4 ইন্টু 20 আমরা যে করলাম 80 মাস, এই 80 মাস কিন্তু একজনের না, 4 জনের। কিন্তু আমাদের তো গড় বের করতেছি, মানে কি একজনের বের করব। এটা কি একজনের গড় না? এই কারণে 4 দ্বারা ভাগ করে আমাকে একজনের বানাতে হবে। এই কারণে আমাদের 11 বছর 8 মাস থেকে আমরা যদি 20 মাস বাদ দেই, 20 মাস বলতে আমি হিসাব করতেছি 1 বছর 8 মাস, ঠিক? তাহলে 8 মাস 8 মাস বাদ, তাহলে হবে কত? 10 বছর। ওকে, 85 নম্বর অঙ্কটা দেখেন। 85 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 3 বছর আগে রহিম ও করিমের বয়সে গড় ছিল। 3 বছর আগে, 3 বছর আগে। কিন্তু আমাদের বয়সের অঙ্কে আমরা এখানে বলা হচ্ছে 3 বছর আগে রহিম করিমের গড় ছিল 18 বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। তার মানে কি এই যে আলম এসে যোগ দেয়, তাদের বয়সের গড় যে বৃদ্ধি পায়, এটা হচ্ছে বর্তমানের কথা বলা হচ্ছে। যেহেতু বর্তমানের কথা বলা হচ্ছে, এই কারণে 3 বছর আগে তাদের কার কার গড় ছিল? রহিম আর কি করিমের গড় ছিল কত? 18 বছর। এটা ছিল 3 বছর আগে। তার মানে কি এর সাথে 3 যোগ করে আপনাকে বর্তমানে আনতে হবে। তার মানে কত? 21 বছর। অর্থাৎ এবার আপনি আগের মতোই অঙ্কটা হিসাব করেন। ওকে, কিভাবে হিসাব করবেন? এখানে বলা হচ্ছে যে আলম তাদের সাথে যোগদান করায়, তাহলে এখানে কি রহিম, করিম আর আলম, এই আলম এসে তাদের সাথে যোগদান করায় তাদের গড়টা গিয়ে দাঁড়ালো 22 বছর। এবার একটু ভালো করে খেয়াল করেন, যাদের আগের অঙ্কে খটকা ছিল এবার ক্লিয়ার হবে। দেখেন তো এখানে 2 জন,
এখানে কয়জন? 3 জন। এখানে গড় হচ্ছে 21 বছর, এখানে 22 বছর। তাহলে দেখুন তো যারা বেশি আছে তাদের গড় কি বেশি না? এখন তাহলে এটা 22-এর চাইতে বড় হবে, এই কারণে যোগ করব। এটা শর্টকাট টেকনিক, যে কমের চাইতে যখন বেশির মাঝে গড় না কমে আরো বাড়বে, তাহলে বুঝতে হবে যে যুক্ত হয়েছে তার বয়স ওই যে গড় তার চাইতে বেশি হবে। এখন কত বেশি হবে? এই যে দেখুন 21 বছর থেকে 22 বছর গড় হয়েছে, 1 বছর করে বাড়ছে এদের দুইজনের। তাহলে টোটাল এই 1 বছর করে মূলত যে বাড়ছে দুইজনের, এতে কার ওখান থেকে গেছে? আলমের ওখান থেকে গেছে। তার মানে আলমের বয়সটা আলমের কাছে ফেরত দেন, তার বয়স হবে কত? 24। এবার 87 নম্বর অঙ্কটা দেখুন। 87 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 87 3 বছর আগে, তার মানে আমি সরাসরি এখানে কার বলছে? দুই বোন। দুই বোন বছর আগে, এটা আমি একদম যোগ করে লিখে দিচ্ছি। 3 বছর আগে মানে 24 যোগ 3, তাহলে হচ্ছে কত? 27 বছর। এটা হচ্ছে গড়। এবার বলছে যে এই দুই বোন এবং তার ভাই, দুই বোন এবং ভাই তাদের গড় হচ্ছে 25 বছর। আপনারা হয়তো আমার এই মেথডটা একটু সময় লাগলেও বোঝার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি ওটা সরাসরি একটু গড়টা লিখে দিলাম। আজ পর্যন্ত বয়সের অঙ্ক, গড়ের অঙ্ক এভাবে কম্বিনেশন করে একই আইডিয়া দিয়ে আমি এই যে আজকে শুরু থেকে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছি, এই একই আইডিয়া দিয়ে গবেষণা কখনোই ইতিপূর্বে এই চ্যাপ্টারের হয়নি। যে গবেষণাটা আমি দীর্ঘ সময় নিয়ে আমি করেছি, কথাটা বুঝতে পারছেন কিনা? তো বিষয়টাকে একদম হালকা ভাবে দিবেন না, কারণ এই গবেষণাটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, আজ পর্যন্ত কেউ কখনো করেনি। এই গবেষণাটা করতে আমার দীর্ঘ সময় এবং সাধনা লেগেছে। এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই গবেষণাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওকে, এবার একটু লক্ষ্য করেন, আমরা এই অঙ্কে দেখব দুই বোন এবং ভাই। তাহলে গড় দেখেন বেশি সংখ্যায় গিয়ে কমে গেল। কমে যাওয়া মানে কি? কমে যাওয়ার মানেটা হচ্ছে যে ওই ভাইয়ের বয়সটা 25 বছরের চাইতে আরো কম হবে। 25 বছরের চাইতে কত কম হবে? 2 বছর করে কমে গেছে, দুইজনের কাছ থেকে 2 বছর করে। ওকে, তাহলে 25 মাইনাস 4, তার মানে কত? 21। আশা করি বুঝতে পেরেছেন। এই জাতীয় অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা 90, 91 অঙ্কের এক দুটো অঙ্ক করে আজকে শেষ করব। লাস্টে যে অঙ্কগুলি থাকবে এই অঙ্কগুলি আপনারা নিজেরাই পারবেন। ওকে, 90 নম্বর অঙ্কটা দেখুন। 90 নম্বর অঙ্কে কি বলা আছে? বলা হচ্ছে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসলো। ধরেন 8 জনের একটা দল, 65 কেজি ওজনের একজনের পরিবর্তে, অর্থাৎ 65 কেজি ওজনের একজন চলে গেছে। চলে গিয়ে এখানে আরেকজন ঢুকলো, তার মানে সেই কিন্তু 8 জনই থাকলো। ওকে, আমি আবারও বলছি যে 8 জনের একটা দল থেকে মানে 65 কেজি ওজনের একজনের চলে গেছে। চলে যাওয়ার পর আবার একজন আসছে। লোক কিন্তু 8 জনই থাকলো, কিন্তু মাঝখানে ঘটছে তাদের গড়টা আগে যা ছিল, ধরেন আগে 1 ছিল, এখন গড়টা আরো কি 2.5 বেড়ে গেছে। এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ 8 জনের থেকে একজন চলে গেছে 65 কেজি ওজন নিয়ে, আরেকজন কি আসছে। এখন যিনি আসছে উনি যদি 65 কেজি নিয়েই আসতো, আমি আবার বলছি যিনি মানে আসছে উনি যদি 65 কেজি নিয়েই আসতো, তাহলে কিন্তু গড় একই থাকতো। কিন্তু না, উনি 65 কেজির চাইতে বেশি ওজন নিয়ে আসছে, যার কারণে আমার গড়টা কি বৃদ্ধি পেয়ে গেছে। কত বৃদ্ধি পাইছে? এত বৃদ্ধি পাইছে। তার মানে কি 8 জনের প্রত্যেকের মাঝে 2.5 করে বৃদ্ধি পাইছে। আমি লজিকটা আবারও বলছি, দেখেন
যে 8 জনের একটি দলের 65 কেজি ওজনের একজন চলে গেছে, আবার 65 কেজি ওজন মানে আবার একজন আসছে, যদি সে 65 কেজি নিয়েই আসতো তাহলে আমাদের গড়ে কোনো পরিবর্তন হতো না, কারণ যা গেছে তাই আসছে। কিন্তু কি হয়েছে, আমাদের গড় 2.5 করে বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে যে তার বয়সটা 65 কেজির চাইতে বেশি হবে। এখন তাহলে তার বয়সটা কত, তার বয়সটা হচ্ছে দেখেন তো, গড় প্রত্যেকের বাড়ছে কত, 2.5, তার মানে 8 জনের গড় বাড়ছে 2.5 করে যদি হিসাব করেন, 8 দুগুণে 16, 8 4 কত, 20, অর্থাৎ 20 বছর বাড়ছে। এই 20 বছর তাহলে হবে কত, 85। এটি হচ্ছে আমাদের উত্তর। কেন আমি এটা 65 সাথে যোগ করলাম, কারণ হচ্ছে আমি তো শুধু পাচ্ছি যে 8 জনের প্রত্যেকে 2.5 বছর করে বাড়ছে, তাহলে 65 কেজির ওজনে চলে গেছে, আবার 65 ওজনের চাইতে একটা বাড়ছে, বেশিটুকু বের করলে আমি পাচ্ছি, বেশিটুকু কত, এই প্রত্যেকের 2.5 বছর করে, তার মানে 65 কেজি প্লাস এই যে 2.5 বছর করে প্রত্যেকের বাড়ছে, সেটা যোগ করলে তাহলে তাদের বয়স হচ্ছে কত, 85। আমরা আরো একটা অঙ্ক করব, তাহলে এই আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এই ভিডিওটা ভেঙে ভেঙে কয়েক ধাপে দেখবেন, কারণ হচ্ছে যে নতুন আইডিয়া আপনাদের কাছে জটিল মনে হলেও আদৌ জটিল না, এত সহজ আইডিয়া, এটি বোঝার পর আপনি অনেক অনেক বেশি আনন্দিত হবে। এবার আসুন লাস্ট, ধরুন 91 নাম্বারটা, 91 নাম্বারে কি বলছে, 8 জন লোক, 8 জন লোক, এদের গড় বয়স 2 করে বাড়ছে, গড় বাড়ছে কত করে, 2 করে বাড়ছে। যখন 24 বছর বয়সী কোন লোকের পরিবর্তে একজন মহিলা যোগ দিল, তার মানে 24 বছর বয়সে একজন চলে গেছে, আর যে মহিলাটা আসছে, এখানে গড় বৃদ্ধি পাওয়া মানে কি, তার বয়স 24-এর চাইতে বেশি। কত বেশি, বেশি হচ্ছে প্রত্যেকের, এখানে কত, 4 জন না 8 জন, ওকে 8 জন, প্রত্যেকেই 2 করে বাড়ছে, তার মানে 16 বাড়ছে, তার মানে কি এই 24-এর সাথে 16 বেশি, তার মানে কত, 10 0 3 4, অর্থাৎ 40 বছর হবে। এবার লাস্ট অঙ্কটা, এখন সবসময় যে বাড়বে এমন তো না, কমতেও তো পারে, গড় হ্রাসও পেতে পারে, তাই না? এবার ভালো করে দেখুন, এটি লাস্ট, 92, এটি লাস্ট। এটি হচ্ছে 7 জন লোকের গড় 3 পাউন্ড কমে গেছে, এখানে 14 পাউন্ড সমান 1 স্টোন। এটা একটু মাথায় রাখবেন, এই অঙ্কে লাগবে। 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যায় যখন 10 স্টোন ওজনের লোক একজনের পরিবর্তে নতুন একজন আসে। প্রথমত হচ্ছে 7 জন লোক, রাইট, এখন চলে যায় কত, 10 স্টোন ওজনের, 10 স্টোন ওজনের একজন চলে যায়, ওকে, এ চলে গেল, তার মানে যে আসছে সে কি 10 স্টোন ওজনের আসছে। দেখেন এখানে বলছে যে 3 পাউন্ড করে ওজন কমে গেছে, পাউন্ড করে কমে গেছে, 3 পাউন্ড করে কমে যাওয়া মানে কি, যে আসছে সে তাহলে 10-এর চাইতে কম হবে, 10 স্টোনের চাইতে কম হবে, কারণ নচেত গড় কমে যেত না। এখন কত কম হবে, এই যে প্রত্যেকেরই 3 পাউন্ড করে কমছে, তার মানে টোটাল 21 পাউন্ড কমছে, টোটাল কি 3 7 21 পাউন্ড করছে। আর দেখেন 14 পাউন্ড সমান যদি 1 স্টোন হয়, তাহলে 3 7 21, তাহলে হচ্ছে কত, আমার 1.5 স্টোন, 1.5 স্টোন, অর্থাৎ তাহলে 10 স্টোনে যে চলে গেছে তার চাইতে 1.5 স্টোন কমের একজন আসছে, তার মানে তার ওজন হবে কত, 9 8.5। আপনারা অঙ্কটা দেখে নেবেন, বারবার দেখলে এমনিতেই ক্লিয়ার হবে। আমি আবারও বলছি যে 7 জনের মাঝে একজন চলে গেছে, আরেকজন মহিলা আসছে, এখন চলে যাওয়াতে 3 পাউন্ড করে কমে গেছে, তার মানে যে মহিলাটা আসছে সেটা যদি 10 স্টোন ওজনও আনতো তাহলেও গড় কমতো না। গড় কমে যাওয়া মানে কি, তার ওজন 10 স্টোনের চাইতে কম, কত কম, এই যে 3 পাউন্ড করে প্রত্যেকের কমছে, তাহলে 7 জনে 3 পাউন্ড করে কমলে টোটাল 21 পাউন্ড কমছে, 21 পাউন্ড সমান কি 1.5 স্টোন, তার মানে হচ্ছে যে এখানে 1.5 স্টোন কম হবে, তার মানে তার 8.5 স্টোন হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আর বাকি অঙ্কগুলি আপনারা পারবেন, নিজেরা একটু ট্রাই করে নেবেন।